তো এখন যে কাজটা হচ্ছে ভাই, যে এখানে যে এডিট বাটন, ঠিক আছে? এডিট বাটন আগের ভিডিওতে আমরা দেখছি, আমরা ক্লিক করলেই যেখানে ক্লিক করতেছি সেখানে বলতেছে আইডি হ্যাজ বিন ম্যাচড প্রপারলি, আইডি ম্যাচ করে গেছে। তাহলে আমরা এখন এডিট করতেই পারি। কিন্তু কথা হলো আমি এখানে ক্লিক দিলে একটা মেসেজ তো আসা দরকার যে ভাই তুমি চাইলে এখন এডিট করতেই পারো। চলেন আমরা মেসেজটা দিয়ে দিই। তাহলে এইখানে আমি ফরমে, এখানে না অ্যাকচুয়ালি এই যে এডিটে ক্লিক দিলে যেন মেসেজটা আসে। আমি লিখি মেসেজ ডট সাকসেস, ঠিক আছে ভাই? তো আমি দিলাম রিকোয়েস্ট যে কি লিখলাম যে তুমি চাইলে, ঠিক আছে, এখন আপডেট করতেই পারো। তুমি চাইলে এখন আপডেট করতেই পারো ভাইয়া। সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিলাম, ঠিক আছে? তো সাকসেস সাকসেস দিব না আমি, যেহেতু ও করতে চাইলেই করতে পারবে, তো আমি বলতেছি এখন ওয়ার্নিং দিলাম, ঠিক আছে? একটু চেঞ্জ করে দিলাম। তাহলে ওয়ার্নিং কি করব ভাই? ক্রাফট ফর স্টুডেন্টে যাব, আমরা দেখতেছি ওয়ার্নিং এর জন্য আমাদের কিছু নাই। ওয়ার্নিং এর জন্য আমাদের কিছু নাই। সাকসেস, ও ওয়ার্নিং এর জন্য আছে। ওকে, কমপ্লিটলি ওকে ভাই, কমপ্লিটলি ওকে। তাহলে আমি এখন কি করি ভাই, একটা রিফ্রেশ করি। ওকে, এই যে রিফ্রেশ করলে আগে যে কথাটা বলার দরকার ছিল আমাকে, তুমি চাইলে এখন আপডেট করতেই পারো, সেটা এসেছে। যেখানে আমি রিলোড করি দেখেন, আমি এখন যে কোনোটায় ক্লিক দিব, ঠিক আছে, আসবে। তাহলে বাইজিৎ ভাই ক্লিক দিলাম, এই যে আইডি হ্যাজ বিন ম্যাচ প্রপারলি, আবার উপরে আসছে তুমি চাইলে এখন আপডেট করতেই পারো। ওকে, এখন করতেই পারো সে বলতেছে আমাকে, কিন্তু আমি তো এখানে ফর্ম বানাই নাই। আমি তো এখানে ফর্ম বানাই নাই। চলেন ফর্মটা বানাই ফেলি। ফর্মটা তাইলে বানাবো তো এইখানে, যেখানে আমি লিখছি তুমি চাইলে, এই যে আইডি হ্যাজ বিন ম্যাচড প্রপারলি, এইখানে, এখানেই তো ফর্মটা বানাবো। তাহলে ফর্মটা আমরা কিভাবে বানাবো? অবশ্যই ফর্মের জন্য আমরা কি করব, কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ, পুকুর যখন খুঁড়েছি মাছ আমি ছাড়বই, ফর লিখেছি যখন, ইন ফর আমি করবই। তাহলে ফর নিলাম, ইন ফর দিলাম, ঠিক আছে ভাই? ওকে, তাহলে ফরে আমি বলতেছি ফর ফিল্ড ইন ফর্ম, ঠিক আগের মতো। আমি যেমন হচ্ছে আমি ইসে লেখছি, অ্যাডে লেখছি ফর ফিল্ড ইন ফর্ম, এখানেও আমি লিখলাম ফর ফিল্ড ইন ফর্ম, ঠিক আছে? ফর ফিল্ড ইন ফর্ম আমি লিখলাম, সেভ করলাম, এবং এখানে গিয়ে আমি একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমি এখানে এডিট বাটনে ক্লিক দেই, দেখেন কয়বার আসছে আইডি হ্যাজ বিন মস্ট প্রপারলি, দুইবার। কেন? কারণ নেমের জন্য একবার, মার্কের জন্য একবার, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এখানে এই যে আমি এটা লিখছিলাম, এটাকে আমি এখন বাদ দিয়ে, ডবল কার্লি দিয়ে এটাকে আমি বাদ দিয়ে যদি লিখে দেই ফিল্ড, তাহলে কি আমাদের ফিল্ডগুলো আসার সম্ভাবনা আছে কি নাই? তাহলে এখানে আসি, এখানে আসার পরে আমি একটু এটাকে রিফ্রেশ করি, দেখেন। তাহলে আবার তানভীর ভাইয়ে ক্লিক দেই, দেখেন তানভীর 39, ঠিক আছে? মাহাদি ভাইয়ে ক্লিক দেই, মাহাদি 80। তার মানে কাজ করছে, তার মানে কাজ করছে। এবার চলেন আমরা আপডেটের একটা বাটন বানিয়ে ফেলি, আপডেটের একটা বাটন বানিয়ে ফেলি। তার মানে এখানে ফিল্ড টিল্ড তোমাদের আইসা যাবে, আসার পরে আরেকটা টিডি আসবে, যেটা হলো বাটন। সেই বাটনের নাম আমি দিচ্ছি আপডেট। হ্যাঁ, আপনি চাইলে চেঞ্জ দিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? এখানে কোনো নিষেধ নাই। দেখেন এখন মাহাদি ভাইয়ের জন্য একবার আপডেট আসছে, 80-র জন্য একবার আপডেট আসছে, এটা তো সমস্যা। তার মানে লুপের ভিতরে বাটনকে আমরা রাখবো না, লুপ থেকে বাইরে রাখবো। তার মানে এই ফিল্ডগুলো আসুক বারবার, বাটন আসুক একবার। এসে রিফ্রেশ করলাম, দেখেন তার মানে আপডেট বাটনটা এসেছে একবার, আর ফিল্ডগুলো আসছে বারবার। মানে নেমের জন্য একবার ফিল্ড আসছে, এটার জন্য একবার ফিল্ড আসছে। আমরা কি বুঝতে পারলাম? এখন আমি একটু চেঞ্জ করি, ঠিক আছে? সে আমি চেঞ্জ করলাম, মাহাদি ভাইকে দিলাম 78, 75 দিলাম, আপডেট দিলাম। কি বলতেছে? বাটন ডাজ নট হ্যাভ নেম অ্যাট্রিবিউট। জিনিসটা কিন্তু আমার জন্য এখন সুবিধা হলো, আমাকে এখন যে নেম অ্যাট্রিবিউট দিতে হবে আমি বুঝতে পারতেছি। তাহলে আমি এখানে নেম অ্যাট্রিবিউট দিব, বাটনে দিয়ে দিচ্ছি নেম অ্যাট্রিবিউট। তাহলে নেম অ্যাট্রিবিউট নেম তো আমি রাখছি আপডেট, দিয়ে দিলাম। আর আপনারা বলতে পারেন কোথা থেকে রাখছি ভাই? এই যে ভিউয়ে যাই, ভিউয়ে গেলে দেখতেছি এই যে এলিফ আপডেট যদি থাকে রিকোয়েস্টেড পোস্ট, ঠিক আছে? এখানে আমরা নাম রাখছি আপডেট, সেই আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আপডেট তো আমি দিয়ে দিলাম, আপডেট তো আমি দিয়ে দিলাম। তাহলে তো এখন স্বাভাবিকভাবে আমার আপডেট হওয়ার কথা, স্বাভাবিকভাবে আমার আপডেট হওয়ার কথা। তো এখন দেখি আমার আপডেট হয় কিনা। তা এখন ঠিক আছে, এবার আমি এডিটে ক্লিক করতেছি,
ক্লিক করার পরে রিলোড লাগে না, ওই যে আগের বারে ওইটা রিলোড হয়ে গেছে আমি ইয়া করার পরে। তো এখন বলতেছে তুমি চাইলে এখন কি করতে পারো, আপডেট করতেই পারো। তাহলে আমি আমার বড় ভাইকে কি করি, 38 দিয়ে দেই। হ্যাঁ, দিয়ে দেই, দিলাম আপডেট। বলতেছে ভ্যালু ইরর। কি ইরর? ভ্যালু ইরর। বলতেছে বাবা তুমি তো আইডিটাকে পাস করো নাই, আইডিটাকে পাস করো নাই। বুঝতে পারছি? হ্যাঁ, বলতেছে তুমি কি করো নাই, আইডিকে পাস করো নাই। আইডিকে পাস করিনি বলতে, আইডিকে পাস করিনি বলতে দেখেন, অ্যাড করতে তো আইডি লাগে না, অ্যাড করতে তো আইডি লাগে না, এডিট করতে কিন্তু আইডি লাগে। যার কারণে আমরা এডিট করার সময় দেখেন তো, এডিট করার সময় আইডি দিয়েছিলাম কিনা, এটাকে আমি র‍্যাপ করি। এই যে এডিট করার সময় দিছিলাম ভ্যালু স্টুডেন্ট ডট আইডি দিছিলাম, কিন্তু এখন আপডেট করার সময় আমি আইডি দেই নাই। তাহলে আমার আইডি দিতে হবে, দিতে হবে কিনা? তাহলে আমি এখানে লিখলাম ভ্যালু অ্যাট্রিবিউট, ডবল কার্লি ব্র্যাকেটে কি লিখবো, স্টুডেন্ট ডট আইডি। বুঝতে পারলাম ভাই? আচ্ছা, এখন আমি কি করি, এটাকে রিফ্রেশ করি। হচ্ছে না কেন, আমাকে একটু রিলোড মারতে হবে। হ্যাঁ, রিলোড মারছি, এখন হবে, এখন হবে। তাহলে কথা হইতেছে যে আগের বারে আমার যে জিনিসটা সমস্যা হয়েছিল সেটা হইতেছে কি ভাই, আমার পিছনে যাই, সরি, আচ্ছা সরি সরি সরি, আমি একটা কাজ করি, দাঁড়ান। সেটা হইতেছে যে আমি ভ্যালু তো অ্যাড করব, ঠিক আছে, ভ্যালু অ্যাড করব, তার আগে আমার ভ্যালুর জন্য যে ইররটা আসলো সেই ইররকে আমি চাইতেছি একটা সিস্টেমে ফেলাইতে। একটা কিসে ফেলাইতে? সিস্টেমে ফেলাইতে। তো সেই সিস্টেমটাই আমরা ফেলাই দিই আগে, ঠিক আছে। তো সেই সিস্টেমটা কিভাবে ফেলাবো ভাই, দাঁড়ান, আমার আবার মানে আমি ভ্যালুটারে সরাই দিচ্ছি। দেখেন যে আমি দিলাম, দেওয়ার পরে যে তুমি চাইলে এখন আপডেট করতেই পারো, মাহাদি ভাইয়ের 80 আমি 81 দিয়ে একটু আপডেট করে দেখাই, যে এই যে আমার যে ভ্যালু ইররটা আসছে, ইররের নাম কি, ভ্যালু ইরর। তাহলে এটাকে আমি চাইলে ফিক্স করতে পারি, এটাকে আমি চাইলে ফিক্স করতে পারি যে ভাই তুমি ভ্যালু দাও নাই, ভ্যালুটা দিয়ে দাও, দয়া করে ভ্যালু দিয়ে দাও। তাহলে এখানে আমি কি করব ভাই, ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করব। কি ইউজ করব? ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে আমি এখানে সে আমি দিলাম ট্রাই, মানে নরমালি এটা দিয়ে বাবা তুমি ট্রাই করে দেখো, ঠিক আছে। তাহলে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ভ্যালু ইরর, যদি না পাও তাহলে একটা ভ্যালু ইরর দিয়ে দিও। তাহলে মেসেজ দিচ্ছি, মেসেজ ডট সাকসেস, ঠিক আছে। এবার এখানে রিকোয়েস্ট দিচ্ছি, সাকসেস দেবো না অ্যাকচুয়ালি, এটা তো ইনফরমেশন ইনফো, ঠিক আছে। বললাম তুমি তো কি দাওনি, তুমি তো ভ্যালু দাওনি। বিষয়টা অনেক সুন্দর হয়ে গেল না ভাই? তাহলে এখানে রিটার্ন রিডাইরেক্ট করে দেই, যাতে ভ্যালু না দিলে এটারে আবার রিফ্রেশ করার প্রয়োজন না হয়, ঠিক আছে ভাই। দিলাম তুমি তো ভ্যালু দাওনি, তুমি তো ভ্যালু দাওনি। এখানে আসি, আমি এখানে কি করি, এখানে রিলোড করি, এই দেখেন এখন সুন্দর করে আসছে, তুমি তো ভ্যালু দাওনি। আমাদের এখন কি রিফ্রেশ করাতে বুঝতে সুবিধা হলো না? এই দেখেন এখন রবিউল ইসলাম রাশিক এরে আমি করতে চাচ্ছি, বা আফজাল বাইরে করতে চাচ্ছি, সরি রবিউল ইসলাম রাশিক রে করি। ধরেন যে রবিউল ইসলাম রাশিক আর 90, আমি দিলাম 85, দিলাম আপডেট, তুমি তো ভ্যালু দাওনি। তাহলে আমার ওই ইরর চাইতে আমার নিজের পেজে আমাকে জানাই দিল, এটা বেশি ভালো হলো না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ফিক্স করলাম। এখন কথা হচ্ছে আমি এখানে ভ্যালুটা এখন দিয়ে দেব, শেষ, ঠিক আছে। তাহলে ডবল কার্লি ব্র্যাকেটে স্টুডেন্ট ডট আইডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে রিফ্রেশ করতেছি, আমি রাশিক ভাইয়ের এখানে আসি, এডিট করে রাশিক ভাইয়ের আমি 85 দেই। এই যে বলতেছে এডিটে দিলেই তুমি চাইলে এখন আপডেট করতেই পারো। তাইলে 85 দিলাম, দেওয়ার পরে আমি দিলাম আপডেট, দেওয়ার পরে আমি দিলাম আপডেট, কিন্তু আপডেট বাটন কাজ করতেছে না, আপডেট বাটন কাজ করতেছে না। চিন্তার বিষয় না ভাই? চিন্তার বিষয় কি না? কেন কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? তাহলে আমরা এখানে কি করেছি বলেন তো, আমরা এখানে খেয়াল করি, আমরা ঠিক আছে, এখানে খেয়াল করি,
যে আমাদের আগে একটা বাটন ছিল, আমরা জানি আগের বাটনদের ক্লিয়ার না করলে পরের বাটনের কাজ হয় না। আগের বাটন ছিল আমাদের এই যে অ্যাড, তো অ্যাড যদিও গায়েব হয়ে গেছে কিন্তু ব্রাউজারের কাছে তো অ্যাড রয়েছে। তার মানে অ্যাডের সাথে যেন আপডেটের সম্পর্ক না থাকে, আমরা কি করছিলাম, এডিটের বেলায় একটা কাজ করছিলাম, ফরম নো ভ্যালিডেট। মানে এটা স্বাধীনভাবে তুমি এটার জন্য কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, বা আগের ফিল আপ করার দরকার নাই। লিখবো কি, ফরম নো ভ্যালিডেট লিখলাম তো ভাই। এবার দেখেন, এবার আমি কি করতেছি, এবার আমি এটাকে আবার রিলোড করতেছি, আমি এডিট করতেছি। এই যে তুমি চাইলে এডিট করতেই পারো, আমি একে 85-তে নিচ্ছি, দিলাম আপডেট, দিলাম আবার আপডেট। দেখেন এটা রিলোড মারতেছে, সবকিছু হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু কি হচ্ছে না, কাজ হচ্ছে না। কেন ভাই এটা কাজ হচ্ছে না, চিন্তার তো বিষয়। তাহলে এই জিনিসটাকেও আমরা ফিক্স করতে পারি, এই জিনিসটাকেও আমরা ফিক্স করতে পারি। কিভাবে ফিক্স করব, যে ফরম আসবে, ফরম আসার পরে, ফরম আসার পরে আমার যে জিনিসটা বাকি আছে, যে বাবা যে রিটার্ন রিডিরেক্ট, তুমি সেম পেজে কি হয়ে যাও, রিডিরেক্ট হয়ে যাও। তার আগে আমি একটা মেসেজও দিয়ে দেই, যে বাই মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট, তাহলে আমি কি লিখলাম, চেঞ্জড, হ্যাজ বিন চেঞ্জড, তো এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে নতুন ডাটা হ্যাজ বিন চেঞ্জ, ঠিক আছে, বা নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড, ঠিক আছে, নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড। তাহলে আপডেট যেহেতু লিখছি, আপডেটেড কথাটাই রাখলাম, একই কথা রাখলাম, এক জায়গায় চেঞ্জ এক জায়গায় আপডেট, সমস্যা। তাহলে আমি এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমি এই যে রবিউল ইসলাম রাশিদকে 85 করতে চাচ্ছি। এই যে তুমি চাইলে আপডেট করতেই পারো, দিলাম ওকে 86 দেই, এক বাড়াই দেই। দেখেন নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড, কিন্তু এখানে কি আসলে আপডেট হয়েছে, হয় নাই তো, তাই না? কেন হয় নাই, ঠিক আছে, আমরা এই যে তার উপরে আমাদের এই জায়গায় বসে আছে, নতুন করে আর কি হচ্ছে না, মানে এটাও সরতেছে না, এই ফর্মটাও সরতেছে না। তাহলে আমার এখানে রিটার্ন রিডিরেক্ট করা দরকার, যাতে সেম পেজে ও নিজেই রিফ্রেশ মেরে দেয়, আমার রিফ্রেশ মারা না লাগে। তাহলে টাইটেল পেজেই ও যেন রিফ্রেশ মেরে দেয়, দিলাম। এবার আমি রিলোড করলাম, রিলোড করার পরে দেখেন নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড আসছে, কিন্তু রাশিকার কি আসলে ডাটা আপডেট হয়েছে? 90 তো 90 আছে। আমি আবার এডিট দেই, আমি একটু কমাই, 88 দেই, আপডেট দিলাম, এই যে নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড, আসলে কি আপডেট হয়েছে? না, রাশিক 90 আছে, রাশিক 90 আছে, ও 88 বানাইতে 89 বানাইতে পারতেছি না। তাইলে কিভাবে বানাবো, এটা একটা চিন্তার বিষয় না, যে তাহলে কিভাবে বানাবো। একটা জিনিস আমরা খেয়াল করি, একটা জিনিস আমরা খেয়াল করি, যে আমরা যখন অ্যাড করেছিলাম তখন কি করছিলাম, যে ভাই তুমি সেভ করো, তুমি কি করো, সেভ করো। তো এখন আমরা এডিট করতে গিয়ে আমাদের কি বলা উচিত না, যে ভাই আপডেট করছো এখন জিনিসটাকে সেভ করো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি করা উচিত ভাই, এখন সেভ করা উচিত। তাহলে ফরম ডট সেভ, ঠিক আছে ভাই। এই যে আমরা যে এখন সেভ করলাম, তাহলে নতুন তথ্যটাকেও কি করবে, সেভ করবে। এডিট করলাম, রাশিকরে আমি এই যে মেসেজ আসছে, তুমি চাইলে এখন আপডেট করতেই পারো, রাশিকরে 90 জায়গায় 89 দিলাম, দিলাম আপডেট, এই যে নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড, এবং রাশিকের দেখেন 90 জায়গায় 89 হয়েছে, ঠিক আছে ভাই। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, ভালো লাগলো না ভাই, কোডিং তো মজা। ওকে, তাহলে আমাদের এখন প্রপারলি আমাদের কাজ করতেছে। এবার একটা জায়গায় আমি খোঁচা মারবো, একটা জায়গায় আমি খোঁচা মারবো, সিয়াম ভাইয়ের জায়গায় যাব, ঠিক আছে, সরি এডিট দিছি কাকে, এডিট দিছি রাসেল ভাইকে ভুল করে, না সিয়াম ভাইকে, এডিট দিয়ে ফেলছি রাসেল ভাইকে। আচ্ছা, সিয়াম ভাইকে এডিট দিলাম। এই যে সিয়াম ভাই, তুমি চাইলে এখন এডিট করতেই পারো, তো সিয়াম ভাইকে আমি -1 -2 দিলাম এবং দিলাম আপডেট। এখন সিয়াম ভাইয়ের জায়গায় বলতেছে তুমি তো ভ্যালু দেওনি, এটা কেমন হয়ে গেল না? ওকে আমি চেঞ্জ করতে চাইলাম, ওর বেলায় বলতেছে তুমি তো ভ্যালু দেওনি। বাবারে, ও তো ভ্যালু দিছে, ও তো ভ্যালু দিছে, তাইলে এই কথা কেন সিয়াম ভাইয়ের বেলায় আসবে? আসলে ব্যাপারটা হইতেছে, এখানে তো ফর্মটা ভ্যালিড না, এখানে তো ফর্মটা ভ্যালিড না, কারণ ফর্ম ভ্যালিড হওয়ার শর্ত কি, 0 থেকে 100, ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন এই জন্য হচ্ছে কি, যখন ভ্যালিড না, ও হচ্ছে এই এলস এর কাছে চলে গেছে, ঠিক আছে, যে তুমি এই যে ভ্যালু এররের কাছে চলে গেছে, যে ভাই তুমি তো ভ্যালু দাওনি, ঠিক আছে। ট্রাইয়ে যখন সে পায় নাই, সরাসরি অ্যাকসেপ্টের কাছে চলে গেছে,
কিন্তু আসলে তো অ্যাকসেপ্টের কাছে তার যাওয়া উচিত না, ও তো ভ্যালু দেওনি, এটা তো কোনো কথা না, তাই না? তাহলে এখানে আমি কি করব, যে ফর্ম সেভ করার জন্য এখানে আমি লিখবো ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। ফর্ম যদি ভ্যালিড হয় তাইলে বাবা তুমি ফর্মকে কি করো, সেভ করো, ঠিক আছে? এবং তুমি মেসেজ দিয়ে দাও যে নিউ ডাটা হ্যাজ বিন আপডেটেড। কিন্তু এলস যদি এটা ভ্যালিড না হয় তাহলে তুমি বলো, কি বলো, ঠিক আমরা উপরে যেভাবে লিখছিলাম, যে কি লিখছিলাম, মেসেজ ওয়ার্নিং মার্ক শুড বি 0 থেকে 100। তাহলে আমি এটাকেই কপি করলাম, এত লিখতে যাব কেন, ঠিক উপরেরটার মতোই, ঠিক আছে, মার্ক শুড বি 0 থেকে 100। তাহলে আমি দিয়ে দিলাম। এখানে আসি, এখানে আসার পরে আমি হলো ইয়া করি, রিলোড করি, এবং সিয়াম ভাইয়ের এই যে এডিট করতেছি, পিছনে যাই, যাওয়ার পরে আমি কি করলাম, আপডেট দিলাম, এই যে এবার আসছে কিন্তু মার্ক শুড বি 0 থেকে 100। রাসেল ভাইয়েরটায় যাই, এডিটে দেই, এবং রাসেল ভাইয়ের 100 জায়গায় আমি 100 1 2 3 4 5 যাই করি, আপডেট দেই, এই যে মার্ক শুড বি 0 থেকে 100। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা এখন প্রপারলি, একেবারে প্রপারলি আমরা কিন্তু এডিটের কাজ করে ফেলছি। ওকে ভাই, তাহলে আমাদের কি এডিট নিয়ে আর কোনো ঝামেলা আছে? ভিডিওটা ভাই অনেক বড় হয়ে গেছে, ক্ষমা চাইতেছি, কিন্তু ভাই এটা যদি বড় না করতাম সমস্যা ছিল। বুঝা গেছে? হ্যাঁ রাসেল ভাই যেটা বলছে বুঝা গেছে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।